ক্লাস 7-এর আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করে নেব কোষে দেখি 19.2 অর্থাৎ পেজ নাম্বার 228। এটা হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণের তৃতীয় নাম্বার পার্ট। এই পার্টে যেই অঙ্কগুলো আছে, একের দাগের অঙ্ক আছে উৎপাদকে বিশ্লেষণ করি। এই উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমাদের তিনটি সূত্র আজকে আমরা জেনে নেব। কি কি সূত্র? একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার, আরেকটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার এবং আরেকটি হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই তিনটি সূত্রের সাহায্যে আজকে আমরা অঙ্কগুলো করব। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a প্লাস বি হোল স্কোয়ার মানে হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? a প্লাস বি ইন্টু দেওয়ার জন্য আমরা ব্র্যাকেট নেব a মাইনাস বি। তাহলে আমরা আজকে এই তিনটি সূত্রের সাহায্যে অঙ্কগুলোকে পরপর করে নেব। এক নম্বর অঙ্কটিতে কি রয়েছে? এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। এখান থেকে আমরা বুঝবো কোনটা a কোনটা b। দেখো, আমরা একটা সূত্র লিখেছিলাম কি, a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার, মানে এইখানে যেই অংশটি আছে এটা হলো আমাদের a, তাহলে a স্কোয়ার, তারপরে কি আসবে প্লাস 2ab, 2 ইন্টু a মানে হলো এটা, ইন্টু বি মানে হলো এটা, প্লাস বি স্কোয়ার, বি মানে এটা, এটার উপরে স্কোয়ার। অর্থাৎ আমরা কি বলবো? a স্কোয়ার প্লাস 2ab ইন্টুটাকে আমরা এইভাবে লিখতে পারি প্লাস বি স্কোয়ার। এখানেও দেখো, এখানে যে এক্স স্কোয়ার আছে না, তার মানে কি এক্স লিখে তার হোল স্কোয়ার করতে পারি, এবং আমি এই জায়গাটা প্লাস দিয়ে ফাঁকা রাখলাম। এখানে করব কি, এই 49 কার স্কোয়ার? 49 হলো 7-এর স্কোয়ার বা 7-এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে 7 লিখে তার হোল স্কোয়ার করব। দেখো তো এক্স স্কোয়ার মিলল কিনা? এই তারপর এখানে 7 স্কোয়ার মানে কি বি স্কোয়ার। আমরা এখানে এবার লিখে নেব। কি লিখবো? মাঝখানে কে আসবে? 2ab, তার মানে 2 লিখবো, ইন্টু এ মানে কোনটি? এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে a, ইন্টু বি মানে কোনটা? এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে b। হয়ে গেল। তাহলে এখানে কি? এখানে আমরা লিখবো x প্লাস 7 মানে a প্লাস বি হোল স্কোয়ার। দেখো এখানে লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এটা মানে হলো a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a কে আমরা আগে ভালো করে চেনে নেব। এখান থেকে আমরা a বানালাম, এবং এই 49কে আমরা কি 7 হোল স্কোয়ার লিখে বি কে চিনলাম। বি হলো আমাদের কত? 7। তাহলে হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার হলে এরকম দেব। যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, তাহলে আমরা কি লিখবো? সমান সমান দিয়ে এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7। কেন লিখলাম? কারণ আমাদের এক্সপোনেন্ট আছে 2, তার মানে এই ব্র্যাকেটটা কয়বার বসবে? 2 বার বসবে। 2 নম্বর অঙ্কটিতে আছে 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81। তাহলে এটা কার সূত্র হতে পারে? এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার, a লিখলাম, তারপরে আমরা এইভাবে হোল স্কোয়ার দিতে পারি, মাইনাস 2ab, 2 ইন্টু a মানে এটা লিখলাম a, b মানে এটা 2ab প্লাস বি স্কোয়ার, বি কে লিখবো হোল স্কোয়ার আকারে রাখবো। দেখো, এই অংশটি হলো আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি বের করব? এই অংশটি থেকে এই অংশটিকে বের করব। সবার প্রথমে আমরা কি ছিল? a স্কোয়ার, তাহলে এখান থেকে 4m স্কোয়ার, একে আমরা লিখতে পারি 4 কার স্কোয়ার? 2-এর স্কোয়ার। m স্কোয়ারকে m লিখবো, এ হবে হোল স্কোয়ার করে দেব। এটা মানে কি? এটা মানে হলো 2m ইন্টু 2m, কিংবা বলতে পারি 2-এর স্কোয়ার কত? 4, কিংবা 2 দ্বিগুণে 4, m ইন্টু m মানে হলো m কটা আছে? দুটো আছে। m দুটো মানে আমাদের এক্সপোনেন্টগুলোকে যোগ করব। এখানে এক্সপোনেন্ট কিছু নেই মানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 2। তাহলে 4m স্কোয়ার মানে আমরা লিখতে পারি 2m লিখে তার হোল স্কোয়ার। তাহলে 2m লিখলাম, তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম। একই রকমভাবে আমরা এই পার্টটিকে করব। আমরা 81কে লিখতে পারি 9 লিখে তার হোল স্কোয়ার। 9 গুণ 9 মানে হলো 81, বা 9 স্কোয়ার মানে 81। তাহলে মাঝখানে কি আসবে? এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস লিখবো। মাইনাস কি হবে? দেখো, মাইনাস 2ab, তাহলে 2 লিখবো, ইন্টু এ মানে কোনটি? এই ব্র্যাকেটের ভিতরে যা আছে মানে 2m লিখে নিলাম, 2a
বি কত, বি হলো এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা কত আছে, 9 আছে। তার মানে আমরা কি লিখতে পারি, এটা মানে কি, এটা মানে হলো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মানে হলো 2m মাইনাস বি মানে হলো 9, তাহলে a মাইনাস বি লিখে নিলাম। যখনই হোল স্কোয়ার করব তখন কি করব, এভাবে ব্র্যাকেট দেবো এবং বাইরে স্কোয়ার চিহ্নটি দেবো। এবার এখানে স্কোয়ার থাকা মানে কি, একই ব্র্যাকেট আমরা কবার বসাবো, দুবার বসাবো। তাহলে 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস 9। তাহলে এই অঙ্কটির উত্তর আমরা পেয়ে গেলাম। 3 নম্বর অঙ্কটিতে সবার প্রথমে কি করব, এখানে আছে হলো a স্কোয়ার, এটা হলো আমাদের a স্কোয়ার, এখান থেকে আমরা a বানাবো। দেখো 25 আছে, তো 25-এর জায়গায় আমরা 5 লিখলাম, এক্স স্কোয়ারের জায়গায় এক্স লিখলাম। এইভাবে বাইরে আমরা কি করব, হোল স্কোয়ার দেবো ব্র্যাকেটের বাইরে। দেখো তাহলে 5-এর স্কোয়ার কত, 25, আর এক্সের স্কোয়ার কত, এক্স স্কোয়ার। তাহলে 25 এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি 5x হোল স্কোয়ার। এটা কেন করব, এটা করার ফলে এটা আমরা ব্র্যাকেটের ভিতরে যা পেলাম সেটাকে বলবো a। একই রকমভাবে আমরা এই জায়গাটা প্লাস দেবো, এখানে হবে আমাদের 2ab। তারপরে এখানে কি প্লাস দিয়ে আমাদের বি স্কোয়ার আছে, এটা বি স্কোয়ার। তাহলে বি কত পাবো, আমরা 3 লিখে তার হোল স্কোয়ার করতে পারি, তাহলে 3 স্কোয়ার মানে কত, 9। তাহলে বি কত, বি হলো আমাদের 3। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে 2ab, 2 ইন্টু এ মানে কত, এ মানে হলো আমাদের 5x লিখে নিলাম। বি মানে কত, বি মানে হলো 3। দেখো তো গুণ করে এখানে 30 হয়েছে কিনা, 5 দ্বিগুণে 10, 3 10 30, তাহলে 30x। তাহলে এটা আর এটা কিন্তু মিল আছে। তাহলে এখান থেকে কি বলতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান দেব। এখানে একটি প্রশ্ন, a প্লাস বি, তাহলে a কত আমরা ব্র্যাকেটে লিখবো, a মানে হলো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে, কত আছে, 5x আছে, a পেয়ে গেলাম। b মানে কত, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে, তাহলে প্লাস হবে, b লিখে নিলাম 3, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু দেবো। এখানে আমাদের এক্সপোনেন্ট কত আছে, 2 আছে, তার মানে বেসটাকে আমরা কতবার গুণ অবস্থায় লিখবো, 2 বার। তাহলে 5x প্লাস 3 ইন্টু 5x প্লাস 3। তাহলে এইভাবেই অঙ্কগুলো আমরা করে নেব। 4 নম্বর অঙ্কটিতে সবার প্রথমে কি করব, 121। 121 মানে কতর স্কোয়ার, 11-র স্কোয়ার হলো আমাদের 121। তাহলে 121-এর জায়গায় 11 লিখবো, বি স্কোয়ারের জায়গায় বি লিখে আমরা এইভাবে হোল স্কোয়ার করব। তাহলে 11 স্কোয়ার হবে 121 আর বি হোল স্কোয়ার হবে বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পেলাম আমরা, এ কে পেয়ে গেলাম। একই রকমভাবে এখানে কি করব, প্লাস দিয়ে 16 সি স্কোয়ার, 16কে লিখবো 4, সি স্কোয়ারকে লিখবো সি, এইভাবে লিখে হোল স্কোয়ার করব। তাহলে 4-এর স্কোয়ার কত, 16, আর সি এর হোল স্কোয়ার মানে হলো সি স্কোয়ার কিংবা সি ইন্টু সি। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা বি। যদি বি এর কথা বলে তাহলে বি কত, 4c হলো আমাদের এই অঙ্কের বি। মাঝখানে কি হবে, 2ab, মাইনাস দিলাম, এখানে মাইনাস আছে 2, এ মানে কত, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে মানে 11b বা 11b। তারপরে কি আসবে, 2ab, বি মানে কত, এখানে 4c লিখে নিলাম। এবার একটু গুণ করে দেখি এটা আর এখানকার এটা ঠিক আছে কিনা। 11 দুগুণে 22, 22কে 2 4 দিয়ে গুণ করলে কত হবে, 88 বা 88। বি আর সি আছে, বিসি হয়ে গেল। তাহলে 88 বিসি এখানেও তাই আছে। তাহলে এবার আমরা কি করব, এটা মানে হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে হলো 11b, এ মাইনাস বি মানে হলো 4c, এ মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে কি করব, আমরা একই ব্র্যাকেট দুবার লিখে নেব। তাহলে 11b মাইনাস 4c ইন্টু 11b মাইনাস 4c। তাহলে এইভাবেই অঙ্কগুলো করব। 5 নম্বর অঙ্কটি করব আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাহায্যে। কি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে তাহলে কি রাখবো, গুণফল আকারে কিন্তু আমাদের রাখতে হবে। আমরা আগের অঙ্কগুলোতেও কি করেছি, একই রকম কাজ করেছি, অর্থাৎ গুণফল রূপেই কিন্তু রেখেছি। চলো এখানে দেখে নেই, এখানে স্কোয়ার আছে, এই ব্র্যাকেটটির উপরে স্কোয়ার আছে, কিন্তু এখানে কোনো ব্র্যাকেট নেই, তার উপরে স্কোয়ার নেই। তাহলে আমরা কি করব, বি কে চিহ্নিত করব, এক্স স্কোয়ার ওয়াই লিখে হোল স্কোয়ার দিলাম। তাহলে এখানে হলো আমাদের এ মাইনাস, দেখো 4কে লিখতে পারি 2, এক্স স্কোয়ারকে লিখবো এক্স, ওয়াই স্কোয়ারকে লিখবো ওয়াই। তারপরে আমরা কি করবো, এইভাবে হোল স্কোয়ার করে দেব। এটা করার
কারণ কি দেখো 2 এর স্কোয়ার মানে হলো 4, এক্স এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার মানে হলো ওয়াই স্কোয়ার। এভাবে আমাদের কি হলো, এটা আমাদের হয়ে গেল বি, আর এটা কি, এটা হলো আমাদের এ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কত, এ হলো আমাদের এক্স স্কোয়ার ওয়াই, এটা হলো এ, প্লাস বি, বি মানে কত 2xy, এটা হলো আমাদের বি। তাহলে একটা ব্র্যাকেটে লিখে নিলাম কি এ প্লাস বি। একই রকমভাবে আরেকটা ব্র্যাকেটে লিখবো এ মাইনাস বি। এ মানে হলো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস বি মানে হলো 2xy। এভাবেই আমাদের এ মাইনাস বি তৈরি হলো। কিন্তু এখানেই অঙ্কটি শেষ হয়ে যেত, কিন্তু এখানে অঙ্কটি শেষ হবে না, কেননা মিল আছে। মিল থাকলে আমরা কি করব, কমন নেব। দেখো এখানেও এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, তাহলে কমন কিন্তু যাবে। এখানে এক্স এর এক্সপোনেন্ট 2, এখানে 1, তাহলে কম কত এখানে আছে, তাহলে এক্স কমন যাবে। আর ওয়াই ওয়াই মিল আছে, তাহলে কি হবে, ওয়াই কমন যাবে। এখানে এক্স এর এক্সপোনেন্ট 2 ছিল, এখানে একটি এক্স কমন নিয়েছে, তার মানে আরেকটি এক্স থাকবে। ওয়াই নিয়েছি, একটি ছিল, তাহলে কি করেছি, একটি নিয়েছি। তারপরে এখানে প্লাস চিহ্ন দিয়ে এখানে কি লিখবো, 2 লিখবো, কেননা এক্স ওয়াই কিন্তু কমন নিয়েছে, তাহলে এখান থেকে এটা পাবো ইনটু, এখানেও কি করবো, একই কমন যাবে, তাহলে কি লিখবো, এক্স ওয়াই লিখবো। তাহলে থাকবে কত, একটি এক্স, মাইনাস এখানে থাকবে 2। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স, এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, তাহলে লিখতে পারি এক্স ইন্টু এক্স। আর কি লিখতে পারি, ওয়াই ইন্টু ওয়াই, দুটো ওয়াই এইভাবে আছে, তারপরে ইন্টু দিয়ে লিখবো, কি লিখবো, একটি ব্র্যাকেটে লিখবো এক্স প্লাস 2, আরেকটি ব্র্যাকেটে লিখবো এক্স মাইনাস 2। তাহলে এই অঙ্কটির উত্তর কিন্তু এটা হবে। 6 নম্বর অঙ্কটি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী করব। আমরা সবার প্রথমে এখানে একটা কিছু লিখবো, তার উপরে স্কোয়ার দেব। এখানেও কি করব, এখানে প্লাস আছে, প্লাস বসাবো, এখানে একটা ব্র্যাকেট তৈরি করব, বাইরে স্কোয়ার দেব। এখানে কি আছে, প্লাস আছে, তাহলে এখানে কি হবে, 2ab হবে। আমরা আগে এখানটা সাজিয়ে নিই। এখানে দেখো এ লিখি, এ লেখার পরে হোল স্কোয়ার করলাম, তাহলে এ স্কোয়ার। কিন্তু এখানে এর এক্সপোনেন্ট কত আছে, 4 আছে, তাহলে যদি এখানে আমরা 2 বসাই, তাহলে 2 দ্বিগুণে কত হবে, 4 হবে। তাহলে এর এক্সপোনেন্ট 4। তাহলে এ কত পেলাম, এই ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাই হলো আমাদের এ। তাহলে এখানে কি হবে, 2ab হবে। তাহলে 2 ইন্টু এ বলতে আমরা কাকে বসাবো, ব্র্যাকেটের ভিতরের অংশ, অর্থাৎ এ স্কোয়ার, ইন্টু বি, বিকে বসাতে হবে, আমরা বি বের করব এখান থেকে। এখানে লিখবো 2, তাহলে 2 এর স্কোয়ার কত, 2 এর স্কোয়ার 4 আছে, আমরা এখানে বি লিখবো, বি লিখলাম। তাহলে এই যে এখানে হোল স্কোয়ার আছে, সেটা কিন্তু বি এর উপরও স্কোয়ারকে নির্দেশ করবে। তাহলে বি এর স্কোয়ার মানে বি স্কোয়ার, কিন্তু এখানে বি এর এক্সপোনেন্ট 4 আছে, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, আরেকটি স্কোয়ার দিতে হবে। তাহলে এরকমভাবে স্কোয়ার দেওয়া মানে 2 দ্বিগুণে 4। এই স্কোয়ারটি শুধুমাত্র বি এর, এই স্কোয়ারটি কিন্তু 2 এর না। তাহলে 2 এর স্কোয়ার কোনটা, এই স্কোয়ারটি। তাহলে এই বি এর স্কোয়ার এটাও হবে, এটাও হবে। তাহলে 2 দ্বিগুণে কত, 4, তাহলে বি টু দি পাওয়ার 4। তাহলে আমাদের বি কত, বি হলো 2b স্কোয়ার, যেটা এখানে লিখবো 2b স্কোয়ার। এবার এটা গুণ করলে কত হবে, 2 দ্বিগুণে 4, 4 এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে। তাহলে আমরা কি বলতে পারবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মানে হলো এটি, এ প্লাস বি, বি মানে হলো এটি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। হোল স্কোয়ার আছে, তার মানে একই ব্র্যাকেট আমরা দুবার লিখবো, এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এভাবেই আমাদের এই অঙ্কটি কমপ্লিট হলো। 7 নম্বর অঙ্কটিও আমরা কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ফেলবো। কিন্তু তার আগে একটা কাজ করব। কি কাজ করব, দেখো এখানে 4 আছে, এই 16-র মধ্যেও 4 আছে, কেননা 4 গুণ 4 মানে হলো 16। তাহলে আমরা কি করব, প্রথমে কমন নেব, 4 কমন নিলাম। তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো এক্স স্কোয়ার মাইনাস, এখানে 4 কমন নিয়েছি, 4 4 16, তাহলে আরেকটি 4 আমরা ব্র্যাকেটের ভেতরে বসিয়ে দেব। আমরা 4কে কি লিখতে পারি, 2 ইন্টু 2, কারণ কি উৎপাদকের বিশ্লেষণ, আমাদের কি করতে হবে, সংখ্যাগুলোকে ভেঙেই দেখাতে হবে। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট নেব, এক্স স্কোয়ার কি আমরা কীভাবে লিখতে পারি, এক্স লিখে তার হোল স্কোয়ার, মাইনাস দেব, এখানে 4কে লিখবো 2 লিখে তার হোল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করব। দেখো এই বিষয়টি দেখো, এখানে কি আছে, এক্স এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর 2 এর স্কোয়ার মানে কত, 4। তাহলে এখানে কি পেলাম, এ পেলাম, এ কত পেলাম, এক্স পেলাম।
বি কত পেলাম 2 পেলাম, এখানে বি স্কোয়ার, স্কোয়ারটাকে আমরা বাইরে দিলাম। এবার কি করব 2 ইন্টু 2 রাখবো ইন্টু এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এক্স প্লাস বি মানে হলো 2, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস 2, দুটো ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন দেয়নি, তার মানে সেখানে কি আছে গুণ অবস্থায় আছে। তাহলে এই অঙ্কটির উত্তর কিন্তু আমরা এইভাবেই বের করে নেব। 8 নম্বর অঙ্কটি আমরা 7 নম্বরের মতনই করে নেব। সবার প্রথমে দেখতে পাচ্ছি কি চেক করব, কমন যাচ্ছে কিনা, মিল আছে কিনা, মিল নেই, তাহলে কি করব সূত্রে ফেলার চেষ্টা করব। 121কে আমরা লিখতে পারি কত 11 স্কোয়ার, 11 স্কোয়ার যখন লিখবো এইভাবে হোল স্কোয়ার আকারে লিখবো। আর 36 মানে কি 6 স্কোয়ার, আর এক্স স্কোয়ার আছে এক্স লিখবো, এইভাবে আমরা হোল স্কোয়ার দেবো। তাহলে 6 স্কোয়ার মানে 36, এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে এ কোনটি হবে, এ হবে 11, বি কত হবে, বি হবে আমাদের 6x। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি, এই যে এ লিখে নিলাম প্লাস বি মানে হলো 6x, এ প্লাস বি পেয়ে গেলাম ইন্টু এ মাইনাস বি, তাহলে এ হলো 11x মাইনাস বি হলো 6x। তাহলে এভাবেই কিন্তু এই অঙ্কগুলোকে খুব সহজে করা যেতে পারে। 9 নম্বর অঙ্কটি আমরা কিভাবে করব, সবার প্রথমে দেখব যে কোনো মিল আছে কিনা। এখানে চলরাশি আছে এক্স ওয়াই, এখানে আছে পি কিউ, তাহলে এক্স ওয়াই এবং পি কিউর মধ্যে কোনো মিল নেই। তাহলে কি করব এক্স ওয়াই লিখবো, তার হোল স্কোয়ার করব, কেননা এক্স এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই এর হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, মাইনাস এখানেও তাই করব, পি কিউ লিখে তার হোল স্কোয়ার করব। তাহলে এখানে কি পেলাম, এ পেয়ে গেলাম ভিতরের অংশ, বি পেয়ে গেলাম এই ব্র্যাকেটের ভিতরের অংশ। তাহলে এ প্লাস বি, কেননা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি, বি মানে হলো পি কিউ, এ প্লাস বি হয়ে গেল। আরেকটি ব্র্যাকেট লিখবো এ মাইনাস বি, এ মানে কত এক্স ওয়াই মাইনাস বি মানে কত পি কিউ। এইভাবে দুটি ব্র্যাকেট গুণ অবস্থায় থাকলো এবং উৎপাদকে এরা বিশ্লেষিত হলো। 10 নম্বর অঙ্কটিতে সবার প্রথমে আমরা আগে দেখে নেব কমন যাচ্ছে কিনা। এখানে কি আছে, এককের ঘরে আছে 0, কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 0 হয় তবে সেই সংখ্যাকে 5 দিয়ে ভাগ যায়। আর কি দেখো এখানেও আছে 5, তাহলে এককের ঘরের অঙ্ক এখানে কত আছে 5, 5 যদি এককের ঘরের অঙ্ক থাকে সেক্ষেত্রেও সেই সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ যায়, তার মানে দুটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 আমরা কমন নিতে পারি, 5 কমন নিলে কত হবে 5 16তে হয় 80, তার মানে 16কে 5 দিয়ে গুণ করলে 80। আমরা 16 গুণন 5 করে দেখে নেই 80 হচ্ছে কিনা। 5 6 30 0, হাতে থাকবে 3, 5 অক্ষে 5 আর 3 8, তাহলে 16 ইন্টু 5 করলে হবে 80। তাহলে 5 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে 16, এম স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস 5 25-এ হয় 125। আচ্ছা তাহলে 25কে 5 দিয়ে গুণ করলে কি 125, 5 5 25-এর 5, হাতে থাকবে 2, 5 দ্বিগুণে 10 আর 2 12। ঠিক তাই, তাহলে এখান থেকে যদি 5 কমন নিই তাহলে কি থাকবে 25 থাকবে, লিখে নিলাম। সমান সমান দিয়ে আমরা 5কে লিখে নেব এবং সেকেন্ড ব্র্যাকেটে কি করব এ বের করব। এখানে 16m স্কোয়ার, আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 4m লিখে তার হোল স্কোয়ার করে নেব। তাহলে 4 এর স্কোয়ার মানে 16 আর m এর হোল স্কোয়ার মানে m স্কোয়ার। তাহলে এ কত, এ হলো আমাদের 4n। তারপরে মাইনাস চিহ্ন দেবো 25, 25কে কি লিখতে পারি 5 এর হোল স্কোয়ার, 5 এর হোল স্কোয়ার করলে 25 হলো, আর এই 5 হলো আমাদের বি। তাহলে সমান সমান দিয়ে লিখবো 5 ইন্টু কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এ প্লাস বি, এ মানে কত 4m প্লাস বি মানে কত 5, এ প্লাস বি হয়ে গেল এ মাইনাস বি 4m মাইনাস 5। এইভাবেই আমাদের উৎপাদকে বিশ্লেষিত হলো। 11 নম্বর অঙ্কটিতে সবার প্রথমে আমরা কি করব, এখানে এ আছে এখানে এ আছে, এ কে কমন নেব, তারপরে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখ। তাহলে এটা দেখে কি বুঝতে পারছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানকার এ বলতে কি হবে সেটা আমরা বের করে নেব। এখানে যা আছে সেটা লিখে নিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ারকে আমরা এক্স লিখে তার হোল স্কোয়ার লিখব, মাইনাস চিহ্ন দেবো, ওয়াই স্কোয়ারকে ওয়াই লিখবো তার হোল স্কোয়ার দেবো এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে এই লিখে নিলাম। এবার এখানে কি করব দেখো, এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে কোনটা, এই ব্র্যাকেটের ভিতরে এক্স, এটা হলো এ, প্লাস বি, বি বলতে এখানকার বি কোনটা ওয়াই,
তাহলে এ প্লাস বি হয়ে গেল ইন্টু এ মাইনাস বি। এ মানে হলো এক্স মাইনাস বি মানে হলো ওয়াই। এবার কোশ্চেন হলো এখানে তো এ আছে, আবার স্যার আপনি এখানে এক্সকে এ বলছেন, তার মানেটা কি? দেখো আমরা যখন করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এখানে এ লিখে তার হোল স্কোয়ার, এখানে বি লিখে তার হোল স্কোয়ার। একই রকমভাবে মনে করো এখানে আছে 4m স্কোয়ার মাইনাস 9 কি আছে এম স্কোয়ার। এইভাবে থাকলে এখানে আমরা 4কে লিখবো 2m স্কোয়ারকে এম লিখে হোল স্কোয়ার করব। তাহলে সূত্র অনুযায়ী এখানে এ কোনটা? এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আমরা এ বলে